দেখো একদম অল্প নিয়েছি আর এত ময়শ্চারাইজিং, খুব ভালো। এখানেও শিব জয়ন্তী হয়েছে। চলো এট লাস্ট পেয়েছি খুঁজে খুঁজে। এদিকে লেখা ছিল গুগলে যে 10টা থেকে 9টা অবধি থাকে। মানে আমার ভিডিও করার হচ্ছে যে মানে সবাই দুশ্মন হয়ে গেল। কবে মরবো সেটা জানি না। তো সব মিলিয়ে আমার অনেকটা দাম পড়ে গেল। উচ্ছে কুমড়ো ভাজা আর এখানে দেখো পটল দিয়ে সয়াবিন দিয়ে। খাও খাও খাও, যেটা ইচ্ছা খাও। আর দেখো এই কানেরটা পরছি, ভালো লাগছে না এই কানেরটা? আর এদের এখানে সবসময় ভিড় থাকে। নিয়ে চলে এসেছি আমাদের তিরামিসু জার। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার আর উইকেন্ডের শুরুর দিন। সকালবেলা উঠতে অবভিয়াসলি একটুখানি লেটই হয়েছে, বাট উঠে পড়েছি। আজকে আমাদের একটুখানি যেতে হবে ডাক্তারের কাছে। হ্যাঁ, ডাক্তার ঘর আর আমার শেষ হচ্ছে না। অনেকদিন ধরে আমার ডান চোখটা দিয়ে খুব জল কাটছে, মোবাইল ইউজ করছি বা টিভি দেখছি, জ্বলছে, তারপরে এইখান দিয়ে ব্যথা করছে। তো ওই জন্য আজকে একবার চোখটা দেখিয়ে আসবো। কাকিমা বলছিল অনেকদিন ধরে, তা আজকে সেই সময় হয়েছে, গিয়ে একটুখানি চোখটা দেখিয়ে আসবো। আর আমার বর এখনো পর্যন্ত ওঠেনি, বেচারা উইকেন্ডে ওকে ডাকতে ইচ্ছাও করে না। পুরো সপ্তাহটা ওর যে যায় অফিস অফিস অফিস, তারপরে ক্লাস ক্লাস ক্লাস, এই করেই ওর কেটে যায়। তো যাই হোক, উঠে পড়েছে সেও। তো চলো আজকে একটা নতুন দিন খুব বেড়াটি খুব ফ্রেশনাটা স্টার্ট করা যায়। বুড়ি এখানে কি করছে? রান্না করতে গ্যাস চলে গেল। গ্যাস চলে গেল মানে? গ্যাস শেষ হয়ে গেল। গ্যাস শেষ হয়ে গেছে? হ্যাঁ। যা, তাহলে তোমার গ্যাস লাগাতে হবে। হ্যাঁ। কি রান্না হচ্ছে এখানে দেখি? ওই তো এটা করছিলাম, সয়াবিন আলু পটলের তরকারি, ঝোল। ঝোল ঝোল। কি ভালো গন্ধ বেরিয়েছে। কাঁচকলাও আছে নাকি? না না, পেঁপে। ও পেঁপে, কাঁচকলা আছে। আরে বাপ রে, দেখি তো তোমার ছেলে কিরকম চেঁচাচ্ছে। আর এখানে কি হয়েছে? এখানে এই দুটো, এই যে তোমার একটু করে রেখেছি, একটু করে মেরে দেবো তো জলটা? না না, কিচ্ছু করতে হবে না, এরকমই থাকবে তো। হ্যাঁ। আর এটা আলু বেগুন মূলো দিয়ে মুসুর সেদ্ধ। আহা হা, আলু বেগুন মূলো দিয়ে মুসুর সেদ্ধ খেতে দারুণ লাগে। এইটা সেই সরস্বতী পুজোর সময় হয় না, গোটা কলাই সেদ্ধ, ওটার মধ্যে যদি আরো কলাই দেয়, ওটা খেতে আমার খুব ভাল লাগে। কাকিমা প্রত্যেকবার যখন মানে বিয়ের আগে করতো, তখন আমাদের বাড়িতে পাঠিয়ে দিত, খেতাম আমি। যাই হোক, আর আমার বর খেতে একদম পছন্দ করে না। সে দেখেই বললো এইটা আবার খেতে হবে, এরকম একটা ব্যাপার। চলো, কাকিমা কফি দিয়ে গেছে, কফিটা খাই। আর আমাদের ঘরে যখন যেটা চলে সেটা চলতেই থাকে। এখন যেরকম এই যে ইন্ডিয়ান আইডল, সারা দিন সকাল থেকে রাত এই ইন্ডিয়ান আইডল হচ্ছে। কফিটা খাই। কফিটা কি ভালো হয়েছে, থাঙ্কুপুরি, খুব ভালো হয়েছে। আর এই যে আমাদের ঘরে যে সারাক্ষণ ইন্ডিয়ান আইডল চলে, এই লোকের জন্য সারা দিন সকাল থেকে রাত অব্দি ইন্ডিয়ান আইডল হচ্ছে রোজ। আহা হা হা। কফি টফি খেয়ে একটুখানি টুকটাক এদিক ওদিকের কাজ করছিলাম। আর এই যে মুসুরি সেদ্ধ চলে এসছে। আহা হা, মূলো আছে, বেগুন আছে, আলু আছে, একটা কাঁচা লঙ্কা, একদম ইয়াম্মি খাবার। চলো খেয়ে দেখি। কি ভালো হয়েছে খেতে, মূলোর গন্ধও পাওয়া যাচ্ছে, দারুণ হয়েছে, হেভি হয়েছে। টু গুড। দেখো একদম ড্রেস পরে রেডি হয়ে গেছি খেয়ে দে। আর এখন যা বাইরের রোদ, আর আমার স্কিনটা প্রচন্ড ট্যানও হয়েছে। ওই যে বেড়াতে গেছিলাম তখন প্রচন্ড দেখছি ট্যান হয়ে গেছে, স্কিনটা কিরকম একটা দেখতে লাগছে। ওই জন্য একটুখানি সানস্ক্রিন লাগাবো, তারপরেই যাবো। একটা টাইম এই সানস্ক্রিনটা আমি প্রচুর ইউজ করেছি, তারপরে কোনো কারণে হবে পিম্পল হচ্ছিল বোধহয়, এই সেই তখন বন্ধ করে দিয়েছিলাম। বাট এটা আবার ভাবছি লাগানো স্টার্ট করবো। এটার জন্য পিম্পল কিন্তু হয়নি, আমার কিছু হচ্ছে হরমোন প্রবলেম, এই এর জন্য হচ্ছিল, তখন আমি বন্ধ করেছিলাম। এটা এত ভালো সানস্ক্রিনটা, আমি আগেও বহুবার বলেছি, আমি এখনো বলছি, এই সানস্ক্রিনটা খুব ভালো। তোমরাও অনেকে হচ্ছে বলেছিলে ইউজ করার পর খুব ভালো এটা। তো যারা ইউজ করনি তারা একবার ইউজ করে দেখতে পারো, হোয়াইট কাস্ট হয় না একদম। আর এটা ডক্টর শেটসের ফর ইন্ডিয়ান স্কিন হলদি অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড। কে জানে এটা কি উচ্চারণ হবে, আমি ঠিক বলতে পারছি না, বাট এটা খুব ভালো। দেখো একদম অল্প নিয়েছি, দিয়ে অল্প করে স্কিনে লাগালেই হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম একদম হোয়াইট কাস্ট কিরকম হয় না, দেখতে পাচ্ছ, একদম হোয়াইট কাস্ট হয় না। আর এত ময়শ্চারাইজিং, খুব ভালো এটা। আমার তো পিগমেন্টেশনও হালকা হালকা এটায় কাজ দিয়েছিল, কিন্তু তোমরা বলবে তাহলে তুমি বন্ধ কেন করলে? ওই যে কোনোটাই রেগুলারলি ইউজ করা হয় না। রেডি হয়ে গেছি,
ঝটপট যাই আর চলে আসবো। যদিও ঝটপটের আর কিছু নেই, প্রচুর লেট হয়ে গেছে। কার জন্য? আমার বরের জন্য। ও বসে বসে হচ্ছে যে ওই গান শুনছিল, তো শুনছিল ওই জন্য। আসছি, টাটা, বাই বাই। কি পরিমাণে রোদটা উঠে গেছে বাবা, আরে কটকট করছে। কি হয়েছে, খারাপ হয়ে গেল নাকি আবার? ও আচ্ছা আচ্ছা, যেটা দিয়ে সোয়াইপ হয় আর কি, ওই রাবারটা। সামনের বাড়িতে সেই বরফ দিয়েছিলাম কোকাম শরবতের জন্য, শরবত বলতে যাচ্ছিলাম, যাই হোক শরবত হোক শরবত হোক, সেই দিয়েছিলাম। দিয়ে ওরা আজকে বাটিটা নিতে গেছে, আমি ওটস বসাই কাকিমা ওটা, ওই জন্য বাটিটা নিতে গেলাম। দিয়ে বলছে না না আমরা কিছু বানিয়ে দেবো এই সেই। আমি বলছি যে ওটা তো দরকার। দিয়ে বললাম আমরা তাহলে এমনিই দেবো, তোমরা চিকেন খাও? তাহলে হ্যাঁ সব খাই আমরা, কোনো অসুবিধা নাই। এ বলছে কোনো দিন আছে? আমি বলছি না তাও নেই। বাইরে এসছি, কি খটখটে রোদ বাপরে, রোদে যেন স্কিন ফিন জ্বলে যাচ্ছে। একে তো আমি ট্যান্ড হয়ে এসছি, তার মধ্যে যেন মনে হচ্ছে ভেতরেও, মানে গাড়ির ভেতরে বসেও বোধহয় আরো ট্যান হয়ে যাবে। সকালবেলাও এখানে পার্কিং পাওয়া খুব মুশকিল, একটা যা হোক করে পাওয়া গেছে। এখানে একদম ভালো করে সাজিয়েছে, কিছু তো একটা হবে। এখানে কাজ চলছে কি সব, অর্ঘ তো নিয়ে এসছে আমাকে, আদৌ খোলা আছে কিনা ভগবান জানে। বাহ, তো আমি যাকে দেখেছিলাম তাকেই দেখাবো। অর্ক এখানে আগে দেখিয়েছিল চোখ, ওই জন্য প্রথমে এখানেই এলাম। বাট আমি এক জায়গায় দেখেছি ওটা এখন খোলা থাকবে, এ তো বন্ধ। চলো ওখানেই গিয়ে দেখাই। কখন থেকে একটা পার্কিং খুঁজছি, কোথাও এটা পার্কিং নেই, সমস্ত গাড়ি গাড়ি, সারি সারি গাড়ি। কোথায় যে দাঁড় করাবো গাড়িটা? অনেক দূরে একটা পার্কিং পেয়েছি, তাও নামতে পারছি না, এত গাড়ি যাচ্ছে। এখানেও শিব জয়ন্তী হয়েছে, দেখ, দেখতে পেয়েছিস? চলো অ্যাট লাস্ট পেয়েছি খুঁজে খুঁজে। কিরকম অবস্থা, ঠিক আছে, মানে ডাক্তারই নেই। এদিকে লেখা ছিল গুগলে যে 10টা থেকে 9টা অবধি থাকে, সে নাকি অন্য জায়গায় ভিজিট করতে চলে গেছে। আজীব লোকজন, কোথায় গাড়ি পার্ক করিয়ে এত ইয়ের মধ্যে আসতে হলো, এবার ডাক্তারই নাকি নেই। চলো আরেক জায়গায় কল করলাম, ওটা দেখছি খোলা আছে, তো ওখানে গিয়ে দেখিয়ে আসি। আগে মুম্বাইয়ে পার্কিং পাওয়া যেত না, এখন নভি মুম্বাইতেও পার্কিং পাওয়া যায় না, সব জায়গায় শুধু গাড়ি, সারি সারি গাড়ি। চলো আমার চোখ দেখানো হয়ে গেছে। আমার চশমার পাওয়ারটা যেটা আমি ইউজ করছিলাম সেটা নাকি অনেক বেশি ছিল, আমার নাকি অত পাওয়ারই নেই। ও দেখে বললো, আর আমার চোখটা নাকি খুব ড্রাই হয়ে গেছে, আমাকে স্ক্রিন টাইম হচ্ছে কমাতে বলেছে। হচ্ছে যখন মনে হবে যে মানে যে কাজটা করছো সেই কাজটাই হচ্ছে যে চোখে লাগছে বা কিছু হচ্ছে, ছেড়ে দাও কাজটা এবং কিছুটা ঘুরে এসো। বলে যে ড্রাই হয়ে গেছে, ওই জন্য ড্রপও দিয়েছে একটা, আর চশমার পাওয়ারটাও আমার চেঞ্জ করতে হবে। মানে আমার ভিডিও করার হচ্ছে যে মানে সবাই দুশ্মন হয়ে গেল। আমার চোখেরও যদি স্ক্রিন টাইম আমাকে কমাতে হয়, আমার এডিটিংয়েই তো কতটা টাইম যায়, আমি একটানা বসে এডিট করি, দেখি কি করতে হয়। সেরকম হলে শুধু হচ্ছে যে এডিটটা করার সময় কিছু একটা করতে হবে, হয় মানে পরশু দিনের ভিডিওটা হয়তো কালকে পোস্ট করলাম, মাঝে একটু একটু করে এডিট করলাম, এরকম কিছু একটা করবো ভাবছি, নাহলে খুব অসুবিধা। আর চোখটা ড্রাই হয়ে গেছে বলেছে। তুই ওয়াকিং আওয়ার পুরোটাই, ইভেন বাকি টাইম তুই ভিডিও করছিস সেটাও তুই স্ক্রিন দেখে যাচ্ছিস। এক্স্যাক্টলি, সেটাও তো ঠিক। আমি যখন হচ্ছে যে ভিডিও করি তখনও তো স্ক্রিনই দেখি ভাই। বলছি তো তোর এটা তো চোখ খারাপ হবে, কিছু করার নেই, চোখ তো খারাপ হবে, এতে ড্রাই হয়ে যাবে, ড্রপ নিতে হবে, চোখে ব্যথা হবে, কিছু করার নেই তো। তাহলে কি আমার আর ভিডিও করাই হবে না? ওই আর কি, মানে তোর বাকি তোর যে রিক্রিয়েশনাল মোবাইল দেখার সেটা বন্ধ করে দিতে হবে। কাজের জন্য শুধু মোবাইল দেখছিস, রিক্রিয়েশনাল মোবাইল দিয়ে রাত্রিবেলা শুয়েছিস, এই যে রাত্রিবেলা মোবাইল আমিও দেখবোই না। আর সব থেকে বড় কথা হচ্ছে বাইরে থেকে বই পড়, 2 ঘন্টা তুই 1 ঘন্টা বই পড়, ঘুম পেয়ে যাবে। আর বাইরে থেকে পাওয়ার সেট করা যাবে না, সেটা তো করাই যাবে না। পাওয়ার সেট করতে হলে ডাক্তারের কাছে এসেই পাওয়ারটা সেট করতে হবে। যেটা বলছিল সেটা আমি তো ভাবলাম যে এরপরে বাড়ি গিয়ে বল না তোকে দেবে, এরকম করে মুচকে মুচকে হাসবে, কিছু বলবে না। কবে মরবো সেটা জানি না। আমি ওখানে বসে বসেই ভাবছিলাম।
চলো একেবারে চশমার দোকানে চশমাটা করাতে দিয়ে যাব বাড়ি। চশমার ফ্রেম আমি আর চেঞ্জ করলাম না, আমার সেরকম কিছু পছন্দ হলো না। আর আমার লেন্সটাতেই যা দাম পড়লো, কারণ এখানে ইউভি প্রোটেকশন, তারপরে আমি এমনিতেই এইরকম ফটোক্রোম্যাটিক ইউজ করি, তো সব মিলিয়ে আমার অনেকটা দাম পড়ে গেল। তো ওই জন্য আর আরোই চেঞ্জ করলাম না, পরে দেখা যাবে। চলো বাড়ি চলে এসছি আমরা, গেট তো খোলাই আছে। ঢুকে গেলাম ঘরে। এখন এসে মনে পড়ছে যে কাকু লেবু আনতে বলেছিল আসার সময়, ঘরে লেবু শেষ হয়ে গেছে। কালকে আমার কফি খাওয়ার জন্যই লাগবে, কিন্তু আনতে ভুলে গেছি। যাকে সন্ধ্যেবেলা আজকে কাকু আমাদের খাওয়াতে নিয়ে যাবে, সেটা তো বলাই হয়নি। কাকিমার জন্মদিনের জন্য কাকিমাকে কিছু একটা কিনে দেবে আর আমাদের খাওয়াতে নিয়ে যাবে বলেছে। তখন দেখি পারলে লেবুটা নিয়ে নেবো। লেবু আনতে বলেছিল, লেবু আনতে ভুলে গেছি। আ গয়া হাম লোগ আ গয়া। চলে গেছে ও কাজ করে। আজকে আবার ইয়ে আসবে। আজকে ঘরে ঢুকে দেখি কাকু একদিকে ফোনে কথা বলছে, কাকিমাও একদিকে ফোনে কথা বলছে, সবাই বাড়িতে ফোন করছে। আজকে অ্যাকোয়াগার্ডের লোক আসবে 4টের সময়। ও বলছিল এক্ষুনি আসবে, অর্ক বলে হ্যাঁ আমরা বাইরে আছি, পাঠিয়ে দে বাড়িতে। 4টের সময় আসতে বলেছি। চলো ভালো করে চান টান করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর একটু সানস্ক্রিনও লেপে নিয়েছি। আর কি গরম করছে বাবা, এসিটা চালাই, নাহলে থাকা যাবে না। গাদা সানস্ক্রিন লাগানো হয়ে গেছে। খেতে বসে পড়েছি। আজকের মেনু হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে দেখো পটল দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে, একদম সব দিয়ে ঝোল। আহা হা হা। চলো। ও ওদের ডিম ভাজা আর ডিম সেদ্ধ আছে, না আর কিছু চাই না, বসে পড়ো। খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ অনেকক্ষণ। কাকু কাকিমাদেরকে আমার ভিডিওটা চালিয়ে দিয়েছি। আরে দেখো সেই সামনের বাড়ি থেকে আঙুর দিয়েছিল না, সেই আঙুরগুলো সবকটাকে ধুয়েছি, একটু আঙুর খাবো সবাই। আর এই দেখো উনি এসে শুয়ে পড়েছেন, আর যেই আঙুরের কথা শুনতে পেয়েছে সেই বললো নে কটা নে, 4 জনাকার আছে সেই অনুযায়ী নে। সেই বললো যে আমাকে দিয়ে যা, খাও খাও খাও, যেটা ইচ্ছা খাও। কেন আরো তো আছে, বুড়ো নাও তো, কটা 1 মুঠো নাও। 1 মুঠোই নেওয়ার মতো আছে। আমরা কেন আঙুর আনি না, কেন আর 2টা নাও তুমি। ওজন কমানোর জন্য আঙুর খেতে বারণ করে, বলে কালো আঙুর খেতে পারো, নর্মাল আঙুর খেতে বারণ করে। আঙুর খেতে আমার খুব ভালো লাগে, কি মিষ্টি। ঢুকেছে, ঢুকে গেছে। না না উপর দিয়ে, ও উপর দিয়ে চেষ্টা করছে। বুড়ি ঠিক দেখতে পেয়েছে চোখে, এখান থেকে ঠিক দেখতে পেয়েছে। এই যে পায়রা তাড়াতে গেছে বুড়ো, কি আমাদের কাজ হয়েছে না, পায়রা তাড়ানো কাজ। চেষ্টা করছে, এই যে তলাটা নোংরা পড়েছে। হ্যাঁ রি বাপ রে, কত খড় কুটো ওইখান থেকে ঠুকরেছে, উপর থেকে ঠুকরে চেষ্টা করছে। এইখানটা দাঁড়িয়ে, এইখানটা দাঁড়িয়ে এখানে একটা কাকুর পুতলা বানিয়ে দেবো বাইরে, হেই হেই করবে এরকম, সে মাথা নাড়বে, বেলুন গুলো দেখেছো তো, ওই রকম একটা তোমার পুতলা বানিয়ে। দাঁড়াও ওকে জল দেবো। রড খুলে রড ঘষে এসে এসে মরে গেলাম। এদিকে পায়রা দেখতে গেছিলাম, পায়রাকে তো জল কামান দিয়ে ভাগিয়েছি, সেটা আলাদা কথা। ও আর কাকু বলছি, কাকিমার হচ্ছে একটাই বক্তব্য, খুব হচ্ছে যে আমাদের মানে যে গ্রিল গুলো আছে না, ওগুলো নাকি আয়রনটা উঠে উঠে যাচ্ছে, ওটাকে কাকুরা কি ঘষে রং করে দেবে। কাকু সব পারবে, এই যে বিনা মাইনের বাপি আছে, সব করে দেবে আমাদের ঘরে। ওইগুলোকে একটু ব্ল্যাক জাপান দিয়ে ভালো করে রং করে দিতে হবে। তুমি পারবে না। এসে পড়ে গেলাম। ওটা করা দেওয়া মানে ওই যে ভালো বর পেয়েছিল, এই জন্মে পড়তে গেল। যাকগে চলো শুই গিয়ে, এবার ঘুম ঘুম পাচ্ছে, আবার ওবেলা যাবো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, আর আজকে প্রচুর ঘুমিয়েছি, যাকে বলে কোত্থেকে যে এত ঘুম পাচ্ছিল ভগবান জানে, প্রচুর ঘুম পেয়েছিল, আর অনেকক্ষণ ঘুমিয়ে উঠছি, আর খুব মানে ডিপ ঘুমিয়েছি। যাই হোক উঠে পড়েছি, আর ওঠার পরেই আমার বর গিয়ে ওখানে পড়তে বসে গেছে, আর কাকু এখানে দেখো খেলা দেখছে, তোমাদের দেখাই। এই যে বুড়ো লোক এখানে খেলা দেখছে, খেলাতে পেয়েছে। এটা কি খেলা হচ্ছে আমাকে একটু বলো তো। ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, আইসিসি চ্যাম্পিয়নশিপ। বুঝলাম। তুমি দুপুরবেলা ঘুমাওনি তো? হ্যাঁ
ঘুমিয়ে উঠে তো ওই ওদের ফার্স্ট ইনিংসে 1 ওভার দেখেছি, এখন দেখছি আবার আর তুমি ঘুমাওনি তো? তুমি খেলা দেখতে পারতে তো তাহলে। হ্যাঁ, আর এই যে আমাকে তাড়িয়ে দিল এখান থেকে, দিয়ে নিজে এখন পড়াশোনা করছে, তার নাকি সামনে আবার এক্সাম আসছে, তাই জন্য তাকে ডিস্টার্ব করা যাবে না। চলো এবার একটুখানি ঠাকুরকে সন্ধে দিয়ে রেডি হয়ে যাই। আজকে তো আমরা যাব কাকিমার জামা কিনতে, খেতে, এই সমস্ত। দেখো বুড়ি সন্ধে হওয়ার পর আবার চা করে এনেছে, তো চাটা খেয়েই রেডি হব। বাহ, বেশ ভালো হয়েছে চাটা। আজকে আমি এই ড্রেসটা পরেছি, অনেকদিন পর আমি এই ড্রেসটা পরলাম। আর এই স্লিভ গুলো দেখো বেশ বেশি ফোলা ফোলা না, তাই ভাবছি পরবো কি পরবো না, বাট সবাই বলছে নাকি ভালোই লাগছে, তো একটুখানি মুখটা পরিষ্কার করে নিই তাহলেই হবে। প্রথমে আমি একটা বেল্ট পরেছিলাম, ওই বেল্ট গুলো কিনেছিলাম না, এখানে স্টাইল করেছিলাম, কিন্তু দেখলাম যে না, ওর থেকে আমাকে এমনি মনে হচ্ছে বেটার লাগছে, তাহলে ওভারডু লাগবে, যাবো তো খেতেই। তো চলো ভালো করে মেকআপটা করে নিই। আর এইদিকে সাইড ক্লিপ লাগিয়েছি একটা, যেটা আমি লাগাই সবসময়। আর দেখো এই কানেরটা পরছি, ভালো লাগছে না এই কানেরটা? আমার তো মনে হচ্ছে এর সাথে সিম্পল ড্রেসটা, ওই জন্য কানেরটা একটুখানি বেশ ভালো হলে বেশি ভালো লাগে, এটা আমার মনে হয়। চলো কানেরটা পরে নি ঝটপট। দেখো সুন্দর লাগছে না দেখতে? বুড়ো লোকও রেডি হয়ে গেছে, কাকিমাও রেডি হয়ে গেছে। বুড়ো লোক আর আমার ম্যাচিং ম্যাচিং, এই যে ব্লু ব্লু, আর এই যে আমার বরের, যা লাইটটাই বন্ধ করে দিল, এই একটাই জামা আছে আর এই একটাই প্যান্ট আছে, সব জায়গায় এটাই পরে, আর কাকিমার সাথে ম্যাচ হয়ে গেছে সেটা। চলো, লোকে ভাববে বোধহয় আমার বরের কোনো জামা কাপড়ই নেই, বাকি কিচ্ছু পরে না, জিন্স কিনে দিলাম, ঠিক আছে, এই কিনে দিলাম, কিচ্ছু পরবে না, ওই একটা জামা একটা প্যান্ট যেটা পছন্দ হবে ওটাই সর্বত্র পরে। দেখো আমার ফুল লুকটা দেখে নাও, ভালো লাগছে না এই ড্রেসটা পরে? একবার বলছিল যে একটা বেল্ট পর, বাট আমি বললাম ওভারডু হয়ে যাবে, এটাই ঠিক লাগছে মানে। নিচে এলাম, দেখলাম যে বাচ্চা কাচ্চাগুলো প্রচুর খেলা করছে, কচকচ কচকচ করছে, আর এই যে আমার বর গাড়ি বার করছে, বাট বাইরে আজকে এরকম একটা পোড়া পোড়া গন্ধ, কেন কে জানে? আমাকে ধাক্কা মারবে বলে আসছে নাকি? আমি বলছিলাম না বেরোবার সময় যে কিরকম একটা মনে হচ্ছে কিছু পোড়ানো হয়েছে, দেখো কি ধোঁয়া, পুরো এরিয়াটায় পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, কেন কে জানে? কি যে হচ্ছে ভগবান জানে, মনে হচ্ছে। চলে এসেছি, আর এদের এখানে সবসময় ভিড় থাকে, মোটামুটি এখনো দেখছি বেশ ভিড় আছে। আমার তো এবারে কাকু কাকিমাকে ওপরে বসানোর ইচ্ছে ছিল, কিন্তু আপস্টেয়ার্সে পুরো ফুল আছে, ওই জন্য নিচেই বসতে হলো। আর আমরা যখন যে রেস্টুরেন্টে আসি মোটামুটি সেটাই আমাদের গো টু রেস্টুরেন্ট হয়ে যায়, সেখানে আমরা এতবার আসি যে বিরক্ত হয়ে যাই, তবে আর আসি।
খাওয়া দাওয়া হয়ে গেছে আর এত ভালো ছিল খাবারগুলো, এই জন্যই বারবার আমরা এখানে আছি। খাবারগুলো খুব ভালো হয় কোয়ালিটি ওয়াইজ। বলো বুড়ি, বুড়ির বার্থডেতে যে তোমার বর খাওয়ালে ভালো লেগেছে? খেয়ে দে কি আনন্দ পেয়েছে এরা। তো গাড়িটা এলেই বেরিয়ে যাব। চলে এসছে আমাদের গাড়ি। ওইদিকে যেও না কাকু, এদিক দিয়ে উঠে যাও, ওদিকে গাড়ি আসছে। বাড়ি চলে এসেছি। এই যে বুড়ি খেয়ে দিয়ে একদম সুস্থ হয়ে গেছে, এরপরে ঘরে গিয়েই শুয়ে পড়বে। বলো, দেখেই মনে হচ্ছে বিশাল ঘুম পেয়েছে। বুড়ি আবার দুপুরে ঘুমায়নি, আমরা তো তাও একটু ঘুমিয়েছি। আমার তাতেও ঘুম পাচ্ছে কেন না, যেদিন আমার ঘুম পায় এরকমই হয়, ঘুমই পেয়ে যায় সারাটাক্ষণ। বাট এখন আমি শুতেও পারবো না, আমার ওষুধ খেতে হবে। দেখো এই যে নিয়ে চলে এসেছি আমাদের তিরামিসু জার, যাতে আমি জারটার মধ্যে জিনিস রাখতে পারি। মানে আমার যাবে কোথায়। আর সত্যি কথা বলতে আমরা খেতেও পাচ্ছিলাম না, সেটাও সত্যি। আর আমার এই জারটা এত পছন্দ, লাস্ট টাইম জারটা এনে প্রতিবারই আমরা জারটাকে নিয়ে চলে এক্স্যাক্টলি লাস্ট টাইম আমি এই জারটা এনেছিলাম, দিয়ে এখন ওর মধ্যে ক্লিপ রাখি। আর এবারে আবার নিয়ে এসেছি। তুই এক্ষুনি খুলিস না, এখন কেউ খেতে পারবে না। তাই বল, তোকে তো কোনো বিশ্বাস নেই। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।